বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে এক ব্যতিক্রমী অধ্যায়ের সামনে দাঁড়িয়ে দেশ। দীর্ঘ ১.৫ দশকের একচ্ছত্র রাজনৈতিক বাস্তবতার পর প্রথমবারের মতো একটি তুলনামূলক প্রতিযোগিতামূলক জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে, যেখানে বড় ফ্যাক্টর হয়ে উঠেছেন জেনজি ভোটাররা। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু সরকার পরিবর্তনের প্রশ্ন নয়, বরং দেশের রাজনৈতিক অভিমুখ নির্ধারণেরও একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। শেখ হাসিনার ক্ষমতাকালে নির্বাচন এলেই বিরোধী রাজনীতি ছিল কোণঠাসা। কখনো নির্বাচন বর্জন, কখনো শীর্ষ নেতাদের গ্রেফতার। রাজপথে কার্যকর প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়নি। তবে ২০২৪ সালের গণ অভ্যুত্থানের পর সেই চিত্র পুরোপুরি বদলে গেছে। বর্তমানে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, আর নির্বাচন মাঠে সক্রিয় বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীরা। এবারের নির্বাচনে ৩০০ আসনের মধ্যে বিএনপি প্রতিদ্বন্দ্বিতা করছে ২৯২টি আসনে। দলটির চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পাওয়ার বিষয়ে তারা আত্মবিশ্বাসী। জনমত জরিপেও বিএনপিকে এগিয়ে রাখা হচ্ছে, যদিও বিশ্লেষকদের মতে বড় একটি অংশের ভোটার এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। এই নির্বাচনের সবচেয়ে আলোচিত দিক হল জেনজি ভোটারদের ভূমিকা। মোট ভোটারের প্রায় ১/৪ ৩০ বছরের কম বয়সী। শেখ হাসিনা বিরোধী আন্দোলনে সক্রিয় থাকা এই প্রজন্ম রাজপথের শক্তিকে ভোটে রূপ দিতে চেয়েছিল। সেই প্রক্রিয়ায় জাতীয় নাগরিক পার্টি গঠিত হলেও নির্বাচনী বাস্তবতায় তারা জামাতের সঙ্গে জোটে গেছে। জামাতে ইসলামীর নেতৃত্বাধীন জোট এবার ইতিহাসের সবচেয়ে ভালো ফল করতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও দলটি ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতার কারণে বিতর্কিত ছিল এবং একসময় নিষিদ্ধও ছিল। বিশ্লেষকদের মতে এবারের নির্বাচনে জামাতের শক্তি ইসলামী আদর্শের চেয়ে বেশি তাদের পরিচ্ছন্ন ভাবমূর্তি ও দুর্নীতিমুক্ত ইমেজ দেয়। নির্বাচনের প্রভাব শুধু অভ্যন্তরীণ রাজনীতিতে সীমাবদ্ধ নয়। চীন ও ভারতের ভূ রাজনৈতিক হিসাবেও এই ভোট গুরুত্বপূর্ণ। শেখ হাসিনাকে ভারত ঘনিষ্ঠ নেতা হিসেবে দেখা হতো। তার পতনের পর বেইজিং বাংলাদেশে নিজেদের প্রভাব বাড়ানোর চেষ্টা করছে। অন্যদিকে বিশ্লেষকরা মনে করছেন, জামাতের তুলনায় বিএনপির সঙ্গে ভারতের সম্পর্ক তুলনামূলকভাবে কার্যকর হতে পারে। অর্থনৈতিক বাস্তবতাও ভোটারদের সিদ্ধান্তে বড় প্রভাব ফেলছে। উচ্চ মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট ও বিনিয়োগ স্থবিরতায় বাংলাদেশকে IMF ও বিশ্বব্যাংকের সহায়তার ওপর নির্ভর করতে হয়েছে। সাম্প্রতিক জরিপে ভোটারদের সবচেয়ে বড় উদ্বেগ হিসেবে উঠে এসেছে দুর্নীতি, এরপরই মূল্যস্ফীতি। ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলে নির্বাচনী প্রচারে চোখে পড়ছে ভিন্ন এক চিত্র। দেয়াল, খুঁটি ও গাছ জুড়ে বিএনপির ধানের শীষ, জামাতের দাড়িপাল্লা ও স্বতন্ত্র প্রার্থীদের পোস্টার, ব্যানার। মিছিল, সমাবেশ আর প্রচার গানে জমে ওঠে নির্বাচনী পরিবেশ, যা আগের কয়েকটি নির্বাচনে দেখা যায়নি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের জন্য শুধু একটি ভোট নয়, এটি মত প্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক ভারসাম্য এবং ভবিষ্যৎ কূটনৈতিক অবস্থান নির্ধারণের একটি পরীক্ষা। জেনজি ভোটারদের অংশগ্রহণ, অর্থনৈতিক উদ্বেগ এবং আঞ্চলিক শক্তির হিসাব সব মিলিয়ে এই নির্বাচনের ফলাফল বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।